আমরা প্রত্যেকেই স্মার্টফোন বা টেকনোলজি খুব ভালোবাসি। টেকনোলজি বা স্মার্টফোন সম্পর্কে নলেজ নিতেও খুব আগ্রহী। আর তাই আমাদের সকলকে এক কথায় বলা হয় টেক লাভার্স। তাই তো আমরা প্রত্যেকে এই টেক নিউজ ভিডিওতে একত্রিত হয়েছি। আর এই পুরো ভিডিওতে আমি থাকবো আপনাদের সাথে গ্যাজেটস বাংলা থেকে সুমন। চলুন শুরু করা যাক। তো প্রথমেই বলি ওপো আজকের এক্সাইটিং নিউজের মধ্যে এটা একটা। আপনারা প্রত্যেকেই জানেন, দেখুন ওপো একটা ভালো ব্র্যান্ড, তারা ইনোভেশন কিন্তু খুব সুন্দর করে। আর এরকমই একটি ইনোভেশন টাইপের উপহার আপনারা পেতে চলেছেন খুব তাড়াতাড়ি, কারণ ওপো শোকেস করতে চলেছে তাদের আপকামিং একটা স্মার্টফোন। এবং সেই স্মার্টফোনটা দেখতে কেমন হবে সেটা চলে এসছে। এটা হলো স্ক্রলিং স্মার্টফোন। আবার বলি স্ক্রলিং স্মার্টফোন, এবং যেখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ফ্ল্যাট ডিজাইনের স্মার্টফোন, এবং আপনি কিন্তু স্ক্রল করতে পারবেন থ্রু দ্য স্মার্টফোন। মাইন্ড ইট, থ্রু দ্য স্মার্টফোন। এবং এই স্মার্টফোনটা ওপো শোকেস করছে। তবে খুব তাড়াতাড়ি এই স্মার্টফোনটা লঞ্চ হওয়ার কথা তো আছেই। আমরা প্রত্যেকেই একটা হালকা আগ্রহ নিয়ে বসে আছি। আমিও কিন্তু খুব আগ্রহের সাথে আপনাদের ইনফর্ম করব। আপনাদের ভালোবাসার এই চ্যানেল বা পরিবার গ্যাজেটস বাংলাতে আরম্ভ হয়েছে একটা ছোট্ট উপহারের দেওয়া, একটা গিভঅ্যাওয়ে। আপনি পার্টিসিপেট যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পার্টিসিপেট করে নিন। টাইম এখনও আছে বস। এবং অবশ্যই লাইক কিন্তু করতে ভুলবেন না। আজকের ভিডিওর লাইক টার্গেট রাখি। আপনাদের ভালোবাসা কতটা পাই? মাত্র 1000। আর হ্যাঁ, অবশ্যই আমি এটাও বলবো, আমাদের ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক আছে, এবং ওটা ফেসবুক গ্রুপ। মাইন্ড ইট, ফেসবুক গ্রুপ। অবশ্যই চলে আসবেন। দ্বিতীয় নিউজটা আমরা বলবো রিয়েলমিকে দিয়ে। রিয়েলমি ধুমধুমার কাণ্ড। রিয়েলমি সস্তায় ফোন দেয়, রিয়েলমি বাজেটে ফোন দেয়, রিয়েলমি আবার খুব দামির ফোনেও একটু কম কিছু দেয়। হার্ডওয়্যারের কথা বলছি। তো রিয়েলমির ভি সিরিজের একটা স্মার্টফোন খুব তাড়াতাড়ি লঞ্চ হচ্ছে। অবভিয়াসলি ওটা হয়তো অন্য নামে আসবে। তো রিয়েলমি V25, এবং এটি দেখতে অসাধারণ লাগছে। পাখি উঠছে, সূর্য উঠছে, বাড়ি দেখা যাচ্ছে, এই রকম কিছু। এবং এই স্মার্টফোনটাই আমরা বেশ ভালো ভালো কিছু ফিচার্স পেয়ে যাব। এবং এটি দেখতে কীরকম অবশ্যই আপনারা দেখে বুঝে গেছেন। দেখতে অসাধারণ লাগছে। এবং এই স্মার্টফোনটাও খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে ভারত এবং বাংলাদেশে। সস্তা স্মার্টফোন, এবং এই সস্তা স্মার্টফোনে আমরা পাবো 6.5 ইঞ্চেসের একটা ফুল এইচডি প্লাস TFT ডিসপ্লে, অ্যান্ড্রয়েড 12, 64:22 করে ট্রিপল ক্যামেরা, 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এবং 5000 mAh ব্যাটারি। তাহলে দেখা যাক এই স্মার্টফোনটা কত দামে লঞ্চ করে দুই বাংলায় আমাদের ভালোবাসার রিয়েলমি। রেডমি K50 Pro, ওটা নাকি গেমিং এডিশন, যেটা ওটা নাকি ভারতে আসবে না, ওটা বাংলাদেশও যাবে না, পোকো নামে বলছে। কিন্তু এখনও মন বলছে পোকো F4 GT নামে যেন ওই স্মার্টফোনটাই আসবে। হয়তো কিছু জিনিস কমিয়ে একটা ভালো দামে লঞ্চ করবে। যাই হোক, এইটুকুন আপনাদের জানাতে পারি যে রেডমি K50 Pro এইটা নাকি ইন্ডিয়া এবং বাংলাদেশে লঞ্চ হওয়ার দোরগোড়ায়, হয়তো মার্চ মাসে। এটা একটা গেমিং স্মার্টফোন হবে ভাই, সস্তা তো হবেই। পোকো কোনো স্মার্টফোন আনলে সস্তা হবে না, তা কি হয়? তো এই স্মার্টফোনটাই আমরা 6.6 ইঞ্চেসের একটা ফ্ল্যাট ডিসপ্লে পাবো, 4700 mAh ব্যাটারি, এবং 120 ওয়াটের চার্জিং, 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা, এবং অ্যান্ড্রয়েড 12, স্ন্যাপড্রাগন 8 Gen 1। আর যদি এরকম কিছু হয়, রেডমি যদি কিছু করে, তাহলে আমি বলবো আহা, কুডোজ কুডোজ কুডোজ। হ্যাঁ, এই কথাটা বলতে গিয়ে আবার একটু ডাউন করব ওয়ানপ্লাসকে। ওয়ানপ্লাস নাকি একদা দারুণ একটা স্মার্টফোন ব্র্যান্ড ছিল। এখনও কি আছে? হ্যাঁ, আপনি সেটা বলবেন। ওয়ানপ্লাস তাদের সফটওয়্যারের বাগস বলুন বা ব্লাস্ট বলুন, ওয়ানপ্লাস তাদের ডিউরেবিলিটি তো এখন হারিয়ে যাচ্ছে। এরকমই ঘটনা ঘটেছে OnePlus 10 Pro ডিউরেবিলিটি টেস্টে। ডিউরেবিলিটি টেস্ট যখন করা হলো, একটা পকাম করে দিল, টকাম করে এটা ভেঙে গেল। আবার বলি, একটা পকাম করে দিল, টকাম করে ভেঙে গেল। হ্যাঁ, ভিডিওতে এরকমই দেখা যাচ্ছে। তা সত্যতা এখনও বিচার করিনি, তবে এটা অসত্য নয়। ওয়ানপ্লাস যেরকম করতে পারে এইটুকুন আমি মনে করি, কারণ রিয়েলমিকে উঠাতে হবে তো, ভিভোকে উঠাতে হবে তো। আপনার কি মনে হয়? এবারকার খবরটা শুনে আপনি ওই সোফা থেকে লাফিয়ে উঠে পড়বেন। এবার বলে, সোফাতে দাদা নাই, মেঝেতে বসে আছি। মেঝেতে বসে থেকে আর একটু সরে যাবেন। তো যেখানেই যে বসে থাকুন, একটু এক্সাইটমেন্টকে ধরে রাখুন। শাওমি করবে একদম দারুণ কাজ। সস্তায় দিবে ফ্ল্যাগশিপ,
এরকমটাই তো শোনা যাচ্ছে। মানে শুনুন, সস্তা মানে সেরকম সস্তা না, সস্তা মানে ওই 40,000-এর নিচে 35,000-এর মধ্যে এরকমই স্মার্টফোন আনতে চলেছে আমাদের শাওমি বাবা। তো শাওমি বাবা 12 5G 12 Pro 5G নিয়ে আসছে এবং এটা TDRA সার্টিফিকেশন সাইটে দেখা গেছে এবং এটি গ্লোবালি খুব তাড়াতাড়ি লঞ্চ হচ্ছে। শাওমি 12X এটা বোধহয় লঞ্চ হবে না, দুঃখের কথা। কিন্তু ওই দুটো স্মার্টফোন স্ন্যাপড্রাগন 8 Gen 1 কি বলেন প্লাস দিয়েও একটা আসবে, হ্যাঁ। তারপর স্যামসাং কে কি এটা কম্পিট করতে পারবে ওটা আলাদা কথা, কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি আসছে আমাদের এই শাওমির দুটি স্মার্টফোন। অবশ্যই একটা সস্তা হবে এইটুকুন আমি বলতে পারি। কি একদম মনে ফুটলো, অন্য কিছু না, আনন্দ। হালকা করে বলে দিই, পোকো X4 Pro 5G ওটা আমি গতকালই আমাদের ফেসবুক গ্রুপে বলে দিয়েছিলাম লঞ্চ হচ্ছে এবং এটি গ্লোবালি লঞ্চ হচ্ছে এবং ফেব্রুয়ারি 28 তারিখে 2022-এ। ভাই লেজার ব্যাপার, লেজারের সঙ্গে একটা গ্লাসের সুন্দর চমৎকার এবং ক্যামেরা থাকবে 108 অ্যামোলেড ডিসপ্লে এবং দারুণ একটা প্রসেসর, মনে হয় 695 ফ্রম কোয়ালকম স্ন্যাপড্রাগন। তো এই নিয়ে 20,000-এর মধ্যে পোকো বাবা ধামাল করবে। কতটা ধামাল করবে এটা তো আপনারা বলবেন ফোনটা কেনার পর। হ্যাঁ, আমি তো কিনবই, খুব তাড়াতাড়ি আসছে ভারত এবং বাংলাদেশে। এই নিউজ দিতে দিতে আরেকটা নিউজ চলে এলো সামনে। আপনারা প্রত্যেকেই জানেন নোট সিরিজের নোট 11 বেরিয়েছে, 11 Pro বেরিয়েছে, মানে অনেক কিছুই বেরিয়েছে। যাই হোক, তো নোট 11S 5G আসছে, গতকালের টেক নিউজেও বলেছিলাম। এবার ডেটটা যে কনফার্ম হলো, মানে মার্চ মাস নাগাদ আপনাদের হাতে নোট 11S 5G হবে সস্তায়। রেডমি নোট সিরিজ একটু ওয়েট করুন। তবে রেডমিকে বলবো আর অন্য কাউকে বলবো না, তাকে হয় স্যামসাং। এই স্যামসাং বাবা এম সিরিজ, এ সিরিজ আর এফ সিরিজের অনেক স্মার্টফোন আসছে। এর মধ্যে স্যামসাংয়ের এম সিরিজটা মানে M53 এই স্মার্টফোনটা খুব তাড়াতাড়ি আসছে। অ্যামোলেড ডিসপ্লে থাকবে, আপনাদের হাই রিফ্রেশ রেট থাকবে এবং তাতে ব্যাটারি ভালো থাকবে, থাকবে ভালো একটা প্রসেসর দিয়ে একটা দুর্ধর্ষ ফোন। হ্যাঁ, এ সিরিজের স্মার্টফোনও আসছে, তার জন্য ওয়েট করে যান। মানে মার্চ মাস হবে স্যামসাংয়ের দখলে একটা দুর্ধর্ষ স্মার্টফোন। দাম কত হবে? 25 থেকে 26,000 আর 30,000-এর নিচে। ব্যাস, বাংলাদেশে অফিসিয়ালি ফেসবুক, মেটা এইসব তো আমরা শুনেইছি। তো মেটা ব্যান্ড স্মার্ট ওয়াচ 3D চলে এসছে সামনে এবং এরা নাকি একটা সুন্দর স্মার্ট ওয়াচ আনছে এবং সেটা দেখতে কেমন সেটাও চলে এসছে। বাবা মেটা ও মেটা, তুমি হলে আসল বেটা। আর ফেসবুক মানে এরা কি করছে এরাই জানে। একবার আপনি ট্রাই করবেন নাকি? আজকে লাস্ট নিউজ শেষ করব অ্যাপেলকে দিয়ে। অ্যাপেল ও অ্যাপেল গুরুদেব এবার যে স্মার্টফোনটা আনছে সেটা 14 সিরিজে নচ ফচ হটাও। এবার নচের জায়গায় সুন্দর করে একটা ক্যাপসুল আর একটা ট্যাবলেট আপনাকে দেবে। মানে যে আমাদের কাছে ইমেজটা এসছে আইফোন 14 সিরিজের, সেইখানে আমরা ট্রায়াল প্রোডাকশন আরম্ভ হয়ে গেছে, যেখানে একটা দেখছি ক্যাপসুলের মতন একটা নচ আর তারই পাশে একটা ছোট্ট গোল করে নচ। হা, এই হলো অ্যাপেলের খেলা। যা অ্যান্ড্রয়েড বুঝে আজকে, অ্যাপেল বুঝে কালকে। ওটা দেখতে বললাম, সফটওয়্যারে অ্যাপেল আগে বোঝে, তারপর অ্যান্ড্রয়েড বোঝে। ব্যাস আজকে এইটুকুনি থাক, নাহলে ঘেটে হয়ে যাবে। কি কেমন লাগলো বলুন তো? যদি ভালো লাগে তাহলে এই বাংলা চ্যানেল, বাংলা ভাষাকে সাপোর্ট করুন। আর হ্যাঁ, সঙ্গে থাকুন, দৃঢ় বিশ্বাস রাখুন, ভালো কন্টেন্ট আরও আসবে আগামী দিনে, ফিউচারে। না টেক ব্যাপারেই। ধন্যবাদ।